বাবুদা বল ভাই। তাহলে তাহলে এই কাজকর্ম সব কমপ্লিট ভাই আজকে আমার। তুমি আজকে লেটে চলে এসছো, ঠিক আছে? তো যেহেতু তুমি লেটে এসছো, লেটে এসেও তুমি একখানা জিনিস দেখতেই পাচ্ছ একটা, সেটা হলো এই যে ভিডিও দেখেই এক বান্দা এসছিল, যে ও 1.5 কিলো মাংস দিয়েছে, বললো যে বাড়িতে খাবো, যে সেই হিসাবে রান্না করে দাও। তার মানে মাংস এখন দিয়ে বাড়িতে গেল, খাওয়া যারা তারাও তোমার হোটেলে এসে রান্না করে খাচ্ছে, দিয়ে গেল, এখন বললো যে বাড়িতে খাবো, ঠিক আছে? দিয়ে তো বললো যে হ্যাঁ সেই হিসাবে একটুখানি দেখলাম, দেখে ভিডিও দেখে এসছে আমার, তো রান্না করে দিতে বললো যে দিই। তাই সরঞ্জাম তো আমার চলছে, আমারও কাজ কমপ্লিট, বিরিয়ানিও ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, বিরিয়ানিটাও ওই যে এক্ষুনি নামাবো, ঠিক আছে? তো করে দিতে হচ্ছে, যে যেহেতু সবাইকে বলে রেখেছি ভিডিওতে যে হ্যাঁ আপনারা আসলে এই এরকম সময় 150 টাকায়, 150 টাকা কিলো, 150, এবার কিলোর ওপরে যদি বেড়ে যায় তাহলে ভাই চার্জ প্লাস হয়ে যাবে। 150 টাকা কেজি, মানে যত কেজি দেবে সেই অনুযায়ী দাম। হ্যাঁ সেই অনুযায়ী করে দেবো, মশলা যাবতীয় আমি দেবো, হ্যাঁ যাবতীয় আমি দেবো। তো টমেটোও যাবে তো আজকেও টমেটো যাবে, ঠিক আছে? মানে কোনো জিনিসের কমতি থাকবে, কোনো জিনিসের কমতি থাকবে না। মতলব বাড়িতে তোমরা মনে করো যে হয়তো যে আজ এটা নেই ছেড়ে দে, এটা দিলাম না, অসুবিধা নেই, না হয়ে আমরা তো বাড়িতেই খাবো, কিন্তু আমার কাছে ওরকম নেই। আমার কাছে যে আমি পরিষ্কার, যেরকম আমি বাড়ির খাওয়ার জন্য যেরকম করব, আর আরেকজনের জন্য যেরকম রান্না করব সেরকমভাবেই দেবো, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে যারা খাচ্ছে এই কারণেই আসে, মানে পুরোপুরি সঠিকভাবে বানানো হয়, সঠিকভাবে বানানো হচ্ছে। তো এই যে মাংসটা দিয়ে গিয়েছে, কাঁচা মাংস, এই যে ধোয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার করে ধোয়া হয়েছে, সেটা দেখুন। আমার কাজই ওই ভাই, আমি পরিষ্কার, কাজও পরিষ্কার। মাংস যাচ্ছে, মাংস যাচ্ছে ভাই। পেঁয়াজ দিয়ে আগে তেলের সাথে কষিয়ে নিতে হয়, তাই তো? আমি মাংসটা ভেজে নিই, যাতে মাংসটার ওই যে একটা মুরগির একটা স্মেল থাকে না, যে অনেকে বলে যে মুরগির স্মেল আসছে, ও খাওয়া যাচ্ছে না, ভালো খাওয়া ভাজা হয়নি, ভালো কষা হয়নি, কাঁচা আছে। তো আমি এই কারণেই যে আগে পেঁয়াজটা হাফ ডাউন করে ভেজে নিই, ভেজে নেওয়ার পরে তারপরে মাংসটাও একটুখানি তেলে হালকা ভেজে নিই, তারপরে মশলা দিয়ে কষি। এই কারণেই হয়তো লোকের মুখে ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে। তো আজকের যে মাংসটা যে বান্দা দিয়েছে, সেই বান্দাকে আমিও হয়তো চিনি না, সে ভিডিও দেখেই এসছে। তো আজকে মাংসটা রান্না করে দেওয়ার পরে সেই বান্দাকে নিশ্চয়ই বলে দেবো যে হ্যাঁ নিচে একটা কমেন্টসে একটা কিছু দিয়ে দিও, ঠিক আছে? গুড ব্যাড যাই হোক এটা দিয়ে দিও, মানে এরকম শেখানোর কোনো ব্যাপার থাকে। হ্যাঁ, আপনার যেটা লাগবে, আপনার যেটা মনে হবে আপনি সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? দরকার হলে ফোন করেও বলতে পারবেন, তবেই তো বুঝতে পারবো যে ফিডব্যাকটা কী হচ্ছে। যেহেতু ফিডব্যাকটা একটা দেওয়াটা জরুরি, যে হ্যাঁ আপনাদের সমস্ত রকম যদি না জানতে পারি আমরা, তাহলে কী করে হবে? হ্যাঁ, এই গেল মশলা গেল, ওই আমার কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, ঠিক আছে? বাড়িতে খাবে বলেছে, সেই রকম বাড়ির হিসাবেই রান্না করে দিতে হবে। ঠিকই গেল। আর এই ভাই মশলা গেল। এইবার যে প্রশ্নটা তুমি জিজ্ঞাসা করেছিলে যে টমেটো আজকেও যাবে কি না, এই যে আমার দেখো মশলা কষা হচ্ছে, সবাই করছি, তো এইবার তুমি দেখতে পাবা যে হ্যাঁ আমার কাছে টমেটো যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ টমেটো এইবার শুরু হয়ে গেল, টমেটো একটা না, দেখো একটা দিলাম না, হ্যাঁ দুটোই দিলাম, কেন মাংসর কোয়ান্টিটিটা একটুখানি 1 কিলো না, মাংসর কোয়ান্টিটিটা আছে 1.5 কিলো, তো ওই জন্য দুটোই দিয়ে দিলাম। আর একখানা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হলো যে এই যে টমেটোটা আমি যেখানটায় কাটলাম, তোমরা দেখতে পারো এখানটায়, আমি যে এখানটায় টমেটোটা কাটলাম, এই দেখো এটা হচ্ছে আমার কাটিং টেবিল, এটা হচ্ছে আমার কাটিং টেবিল। আমি এখানে কাটিং করি, এখানটায় কোনো রকমের যদি ভাবতে পারো যে এখানে কিছু পাতা নেই, এ নেই ও নেই, ঠিক আছে?
তো একদম পরিষ্কার জিনিস, এখান থেকে কেটেই আমি টুক করে সঙ্গে সঙ্গে আমার দুটো উনুনে কাজ করতে পারি। ওই জন্যই আমি এরকমভাবে সেট আপ লাগিয়েছি, যাতে আমাকে বলতে না হয়। যেহেতু আমার কাছে কোনো হেল্পার নেই, আর হেল্পারের দরকার পড়ে না, তো আমি একাই করতে পারি, যে এখান থেকে একা করলাম, একাই করলাম। এই যেহেতু বললো বান্দা, যে বান্দা মাংসটা দিয়ে গেল, যেহেতু বললো যে বাড়িতে খাবো, তো সে বলিনি আমাকে আলু দিতে, ঠিক আছে। তো আমার মনে হলো সে বাড়িতে খাবে, তো ওই জন্যে বাড়ির খাবার হিসাবে আমার ইচ্ছা মতন আমি আলু দিয়ে দিলাম, ঠিক আছে। সাথে সেও যাতে খুশি হয় যে না, দাদাকে না বলতে আলু দিয়ে দিয়েছে আমাকে। তাহলে এটা ভাত, রাইস, মাংস, রুটি, ঝোলটা হ্যাঁ, কতটা যার থাকবে সঙ্গে দাদা? খুশি তার সঙ্গে খেতে পারবে। তো ঝোল বলে গিয়েছে কাস্টমার কেমন না রাখতে? না না, খালি কাস্টমার খালি বলে গেল যে আমি বাড়িতে খাবো। তার মানে ভাতের সাথেই খাবে। এবার আমি ভেবে নিয়েছি সে বাড়িতে খাবে, মানে হয়তো বাড়িতে তার বাচ্চাও থাকতে পারে, হ্যাঁ। তার ফ্যামিলি থাকতে পারে, মা বাবা থাকতে পারে, সে সবার সঙ্গে শেয়ার করে খাবে। তো সেই হিসাবে আমি আলুটা দিয়ে দিলাম। তো আমি আর জানি না যে তার বাড়িতে মেম্বার কতজন, কিন্তু আমার হিসাবে আমি আলুটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বরফ-পান। এবার তোমরা কি ভাবতে পারো সেটা তোমার ব্যাপার। আর কতক্ষণ কষানো হবে দাদা? ব্যাস আর 10 মিনিট কষাবো। ও একটুখানি আবার ঝোল রাখতে বলেছে, যেহেতু বলেছে বাড়িতে খাবো একটু ঝোল রাখতে, তো ওই জন্য আজকে এটা একটুখানি ড্রাই হবে না, হালকা একটুখানি ঝোল হবে। আর লাস্টে যাবে ঘরকা পিসা? ঘরকা পিসা ও তো যাবেই, আমার আছেই ওটা স্পেশাল ওটা। হ্যাঁ, এই যে আগে আমি দেখে নেবো যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা, যে আলুটা আর 2 মিনিট হলে আলুটা হয়ে যাবে। তো আলুটা হয়ে যাবে, তার ভেতরে এই যে আমার যেটা সিক্রেট আছে সেইটা আমি এই যে দিয়ে দিলাম এবার, ঠিক আছে। কমপ্লিট, এটা কমপ্লিট। এবার ততক্ষণ এর আলুটাও হয়ে যাবে, আমার সিক্রেট মালটাও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার রেডি এবার মাল কাস্টমারের ready। জন্য আর কিছুক্ষণের মধ্যে। দাদা তাহলে এই যে আমার রান্না কমপ্লিট। এই যে যার মাংস তাকে আমি একটুখানি টেস্ট করাচ্ছি, সে এখন একটু রিভিউটা দেবে যে দাদা এটা হাতে নাও, নাহলে এখানটায় নাও, ঠিক আছে। গরম না, হ্যাঁ এরকম নাও, কেন এটা আমার কাটিং বোর্ড, তো টেস্ট করে বলো যে হ্যাঁ ব্যাপারটা কী কমতি আছে। ঝোল সমেত একদম খেয়ে দেখো। তুমি বাড়ির খাবার বলেছিলে, আমি বাড়ির হিসাবে আমি করে দিয়েছি। 10-এ কত দিতে চান আপনি? 5 স্টার পেয়ে গেলে এটাই খুশি। প্যাকেট হয়ে যাচ্ছে তাই তো বাবুদা? হ্যাঁ হ্যাঁ, আমি তুলবো। দাদা বলছে 2 জায়গায় ডিভাইড করে দিতে, তো সেই হিসেবে ডিভাইড করেই দেবো দাদাকে।